আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা একটা শরবতের রেসিপি। তাহলে তোমরা এখন থেকে দেখো আমি কি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমটা দিয়ে আজকে তোমাদেরকে একটা শরবত করে দেখাবো। দেখো কড়াইতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিই, কড়াইতে আমটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ দেওয়া থাকবে। গ্যাসটা আমি মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি। এবার ঢাকনা খুলে মাঝে মাঝে ওলটপালট করে দিতে হবে। দেখো আমটা বেশ এই সাইডটা পুড়ে গেছে। আমটাকে আমি পুড়িয়ে নেব। এইভাবে আম পোড়ালে গ্যাসটাও নষ্ট হয় না। গ্যাসের বার্নারে যে আমের রসটা পড়ে নষ্ট হয়ে যায় গ্যাসটা, তা সেইটাও হয় না। আর কড়াইটা সহজে খুব তাড়াতাড়ি মাজাও হয়ে যায়। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমটাকে পুড়িয়ে নিতে হবে, আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় ভেতরটা। এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু ওলটপালট করে দেবে, তাহলে খুব সহজেই তোমাদের আম পোড়া হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে আমটা ফেটে মানে আমের যে কাতটা থাকে সেটা বেরিয়ে আসছে। আমি এখন একটা কাঁটা চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। খুব সহজে এটা সেদ্ধ হয়ে যায়। একদম পুড়িয়ে কালো করলে আমটা একদম যখন কাঁচটা বেরোয় একদম মাঝে মাঝে কালো থাকে। এই জন্য এইভাবে পুড়িয়ে নিলে অতটা কালো হয় না, বার্নারও পরিষ্কার থাকে, আর খুব ঝটপট করে আমটা পোড়ানোও হয়ে যায়। দেখো কত সুন্দর তুলোর মতো নরম হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে খুব সহজেই আমটাকে আমি পুড়িয়ে নিলাম। এবার একটা বাটিতে তুলে রেখেছি আমটা, এইটা দিয়ে এখন আমি তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো। কত সুন্দর নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে আমটাকে আমি খোসা ছাড়িয়ে ভেতরে যে কাতটা থাকে আমি সেটা নিয়ে নেব। দেখো আমটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই আমের খোসাটাও ছাড়ানো হয়ে যায়। একদম ভীষণভাবে পুড়ালে আমটা খুব নোংরা লাগে, সেই জন্য এইভাবে করে নেবে। খুব পরিষ্কারভাবে সুন্দরভাবে তোমাদের আমের কাতটাও পাবে, আর খুব সহজে সেদ্ধও হয়ে যাবে ভেতরটা। দেখো কত সুন্দরভাবে পুরো আমটা পোড়ানো হয়ে গেছে। গ্যাসের বার্নার পরিষ্কার রাখতে হলে এইভাবে যদি কড়াইয়ে বা চাটুতে এইভাবে পুড়িয়ে নাও, তাহলে খুব সুন্দরভাবে খুব সহজেই আম পোড়া হয়ে যায়। আজকে আমি এই আম পোড়াটা দিয়ে একটা সুন্দর শরবত করে দেখাবো, ভীষণ টেস্টি। পুরো আমটাকে এবার আমি একটুখানি হাতে করে চটকে আমের কাতটা পুরোটা বার করে নিচ্ছি। পুরো আমের কাতটা আমার বার করা হয়ে গেল। বাইরে থেকে কিছু আওয়াজ আসছে, তা তোমরা একটু মানিয়ে নিও আমার সাথে। পাশের বাড়ি থেকে কিছু আওয়াজ আসছে। এইভাবে আমি এবার আমটাকে সুন্দর করে হাতে করে চটকে ব্লেন্ড করে নিলাম। আমি আর ব্লেন্ডারে দিলাম না, এইভাবে করলেও খুব সুন্দর তাড়াতাড়ি মানে সেদ্ধ মানে ব্লেন্ড হয়ে যায়। এক্সট্রা ব্লেন্ডারে দেওয়ার কোনো প্রয়োজন হয় না।
দেখো এবার আমার কি দিয়ে মানে আমের শরবতটা করব, আম পোড়া শরবতটা, একটা মানে বাটির মধ্যে আমি জিরে ভাজা করে নিয়েছি, আর বিট নুন নিয়েছি, গুড় নিয়েছি, আর একটুখানি স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি চাট মশলা। এই চাট মশলা, বিট নুন, জিরে গুঁড়ো দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে তো যাবেই, প্লাস বিট নুন, জিরে ভাজা এইসব দেওয়ার জন্য খুব সুন্দর হজম হয়, খুব সহজেই হজম হয়ে যাবে। তাহলে আমি দেখো এবারে একটা গ্লাসে ঠান্ডা জলের মধ্যে গুড় নিয়ে নিলাম, গুড়টা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, গুড়টা ভিজে গেছে, এবারে আমি একটুখানি চামচ করে নাড়িয়ে নিচ্ছি। গুড়টা পুরোটা গলে গেছে, মিশে গেছে জলের সাথে। এবার আম পোড়াটা আমি পুরোটাই দিয়ে দেবো। এবার চামচে করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে গুড়ের জলের সাথে। এটা চিনি দিয়েও করা যায়, যার যেটা ইচ্ছা সে সেইভাবে করতে পারে, আমি গুড় দিয়ে করলাম। আমার মনে হয় যে এতে খাদ্যগুণটা একটু বেশি বাড়বে আর একটা সুন্দর টেস্ট পাওয়া যাবে। বাটিটা দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, এবার একটু বিট নুন দিয়ে দিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করে পরিমাণ মতো বিট নুন দিয়ে দিলাম, পুরো 1 চামচ বিট নুন দিলাম। আর জিরের গুঁড়ো দেখো, জিরেটাকে ভেজে নিয়েছিলাম সেটা দিয়েছি প্রায় 1 চামচের মতন, 1 চামচের একটু কম। আর চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা সম্পূর্ণ স্বাদটাকে আর একটু বেশি বাড়ানোর জন্য, এমনিতে তো করলে ভীষণ টেস্ট হয়, আর চাট মশলার জন্য এক্সট্রা টেস্টটা বেড়ে যায় এই আম পোড়া শরবতটা। এই অপূর্ব স্বাদের আম পোড়া শরবত তোমরা করে খেও, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখলাম। এবার ঠান্ডা জল পরিমাণ মতো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো বরফের কিউব ইউজ করছি না, পুরোটাই ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি করব। দেখো কত সুন্দর একটা কালার এসছে। গরমকালে শরীর ঠান্ডা রাখার একটা উপযুক্ত শরবত এই আম পোড়া দিয়ে গুড়ের শরবত। এই রেসিপিটা তোমরা অবশ্যই করে খেও, এতে শরীর মন সবই ঠান্ডা থাকে, আর হজম ক্ষমতাটাও প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, কেননা এর মধ্যে বিট লবণ, ভাজা জিরের গুঁড়ো এসব দেওয়া আছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম, এই গরমকালটা প্রায় তোমরা এই আম পোড়া শরবতটা করে খেও। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আশা করি আজকে তোমাদের এই আমার আম পোড়া শরবতটা পছন্দ হবে। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।